বেশ কয়েকদিন ধরেই গরুর মাংস দিয়ে কাচ্চি খেতে ইচ্ছে করছিল খুব। কিন্তু দুঃখের বিষয় হলো আমার প্রেশারটা এত হাই হয়ে গিয়েছে, তো আজকে আমি চিকেন দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। তবে এটা রান্না করার পরে এত মজা হয়েছিল, মনে হচ্ছিল একদম মানে গরুর মাংস দিয়ে রান্না করলে যেরকমটা হয় কাচ্চি, বা খাসির মাংস দিয়ে রান্না করলে আমার কাছে ঠিক রাইসগুলো এরকমই লাগতেছিল। চিকেনটার ফ্লেভারটা চিকেনের মতো ছিল, আর রাইসটা সেম পুরা ওরকমই লাগছে আমার কাছে। পুরাই একদম সুলতান ডাইন, তারপরে বলেন কাচ্চি ভাই, আমার কাছে এরকমেরই একটা ফ্লেভার আসছে। তো যাই হোক, এই কাচ্চি বিরিয়ানির ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মুরগি নিয়েছিলাম 1.5 কেজি পরিমাণের মতো। মুরগিগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে, আর এখানে আমি একটু জর্দা রং মিশিয়ে আলু ভেজে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আমি অনেকগুলো। কাচ্চি বিরিয়ানি মানে যেটাই খাই না কেন আমরা, পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। আর এখানে নিয়েছিলাম আমি আরও মশলা, যেটা মানে আমার রান্না করতে যেই মশলাগুলো লাগবে: লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গরম মশলা, আস্ত গরম মশলা, কাজু বাদাম, তারপরে পেস্তা বাদাম, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এগুলো সব কিছু পেস্ট করা ছিল। টক দই ছিল, টমেটো কেচাপ ছিল। আর এখানে তো মুরগিগুলো আছে, মুরগিগুলো দেখতেই পাচ্ছেন, আমি এগুলো ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে ছিল দুধ, আর আমি এই দুধের মধ্যেই আর একটু গুঁড়া দুধ মিশ্রণ করে আমি লাস্ট পর্যায়ে ব্যবহার করব। আর এদিকে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু ফ্রুট কালার দিয়ে, ফ্রুট কালার না, এখানে একটু জর্দার রং ব্যবহার করেছিলাম। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আমি এখানে। তো কিভাবে আমি প্রসেসিংটা করব সেটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো, যাতে আপনারাও বাসায় খুব সুন্দরভাবে ট্রাই করুন। আর বেরেস্তাটা আমি একটু বেশি করে নিয়েছিলাম, কারণ বেরেস্তাটা একটু বেশি পরিমাণের লাগবে। আমি 2 লেয়ার করে বেরেস্তাটা দিব এর জন্য। আর এখানে যে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি, আমি সব সময় চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও বা বিরিয়ানি, তেহারি যা কিছু বলেন সব কিছু রান্না করি, কারণ এই চালটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। সবগুলা চালের থেকে চিনি গুঁড়া চালটা আমার কাছে বেস্ট লাগে, এই আর কি। তো এটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে কিন্তু মাংসটাকে আমি খুব সুন্দরভাবে এখানে মাখিয়ে নিব। অবশ্যই এখানে পরিমাণ মতো লবণ দিতে আপনারা একদমই ভুলবেন না। আর মাংসটাকে এমনভাবে মাখাতে হবে যাতে মনে হয় এখনই রান্না হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছিলাম, তারপরে লবণ, যেই জিনিসগুলো দেয়া লাগে অবশ্যই আপনারা ভুল করবেন না। আর এই যে মাংসগুলো আমি অবশ্যই একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছিলাম, যাতে ভিতরে মশলাটা ঢুকে। আর এই যে এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা, 30 মিনিটের মতো এটা আমি রেস্টে রেখে দিব। আর এই যে দেখেন, এটা দেখেই মনে হচ্ছে যে এখনই কিন্তু মাংস রান্না হয়ে গেছে, তাই না? এরকমই মনে হচ্ছে, প্লাস এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছিল। যাই হোক, এখানে আমি পানি ফুটিয়ে নিচ্ছি চালটাকে সিদ্ধ করার জন্য। আর আমি পানির ভিতরে দিয়েছিলাম গরম মশলা, এলাচ, তারপরে হলো তেজপাতা, আর দিয়ে দিয়েছিলাম শাহি জিরা, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু সব জায়গাতেই একটু একটু লবণ দিয়েছি, সেটা হলো মাংসটার মধ্যেও দিয়েছি, আলু ভাজার মধ্যেও দিয়েছি, আর এখানে যে চালটা সিদ্ধ করতেছি এখানেও কিন্তু দিয়েছি। আর চালটা, এটাকে আমরা 50% কুক করব, 50% সিদ্ধ করব। তারপর এটাকে আমরা উঠিয়ে নিব। আর এখন আমি সবগুলো আস্তে আস্তে উপকরণ দিয়ে আমি কাচ্চি বিরিয়ানিটা বসিয়ে দিব। তো আমি এই যে ম্যারিনেট করার মাংসের উপরে আমি দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ। আর এটা দেখে মনে হচ্ছিল কিন্তু এটা একদমই রান্না হয়ে গেছে, কিন্তু না, এটা কাঁচা মাংস। আর জাস্ট মশলা দিয়ে এত সুন্দর করে এটা মাখিয়েছি, মনে হচ্ছে যেন একদম মাংস হয়ে গেছে। প্লাস এখান থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল, সেটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আমি আস্তে আস্তে সবগুলো আলু দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি একদম আলুটাকে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি, যাতে করে সব জায়গায় আলুটা বসে। আর আলুটা একটু বেশি পরিমাণেই আমি দিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড আলু খুব পছন্দ করে। আমার হাজব্যান্ড মুরগির মাংস খায় না, তবে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা বা কাচ্চি যেটাই রান্না করি সেটা খায়, ওর জন্য আমি আলাদা ডিম সিদ্ধ করে দেই। যাই হোক, এখন আমি রাইসটা দিয়ে দিব।
তো আমার রাইসটা দেওয়ার পরে রাইসটাকে আমি একটু সুন্দর করে ঝরঝরা করে ভেঙে দিব। আর এখন দিয়ে দিব রাইসের উপরে যে এই জিনিসগুলো আমি রেখেছি দেওয়ার জন্য। এখানে আছে কেওড়া জল, এখানে আছে ঘি, আর এখানে আছে বাদাম, এখানে আছে হলো পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি অর্ধেকটা মুরগির মধ্যেই দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম। তো এখন বাকি অর্ধেকটা আমি পুরো রাইসের উপরে একদম খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব, যাতে কোনো জায়গা ফাঁকা থাকে না। তো এখানে কিন্তু আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, সবগুলো পেঁয়াজ কিন্তু আমি বেরেস্তা করেই নিয়েছিলাম। আর দিয়ে দিব কুচি করে রাখা বাদামগুলো, বাদাম আর এখানে ছিল কিশমিশ, এগুলো আমি দিয়ে দিব। আমি 2-3 রকম বাদাম ব্যবহার করেছি। এখানে চাইলে আপনারা অন্য আরও কিছু অ্যাড করতে পারেন, আলু বাখারা এই টাইপের কিছু। যাই হোক, এখন আমি দিয়ে দিব ঘি। আর আমার ঘিটা দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট আমি কেওড়া জল দিয়ে দিব, কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি ময়দা মাখিয়ে নিয়েছি, এটা আমি জাস্ট চারপাশে দেওয়ার জন্য। এখানে চারপাশে কড়াইটার চারপাশে যদি আমি দিয়ে দিই তাহলে ঢাকনাটা খুব সুন্দর করে বসবে এবং ভিতর থেকে কোনো ভাপ যাতে বাইরে বেরিয়ে না আসে, সেটার জন্যই কিন্তু আমি এখানে ময়দাটাকে গুলিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকেও আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি, যাতে করে ভাপ না বের হয়। তো আমি ফার্স্টে এটাকে 10 মিনিট হাই হিটে রান্না করেছি, এরকম করে, নিচে কোনো তাওয়া ব্যবহার করিনি। আর 10 মিনিট যখন হয়ে যাবে তখন কিন্তু আমি কড়াইটার নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি, যাতে করে হিটটা একটু কম ওঠে। আর আমি চুলার আঁচটা এখানে একদমই কমিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা একদমই লো হিটে রেখে এটাকে আমি রান্না করেছি আরও 50 মিনিট। তো আমার 50 মিনিট আর ওইখানে হলো 10 মিনিট, তো হয়ে গেল আমার 1 ঘন্টা। এখন আমি ঢাকনা তুলে এটাকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ গরম গরমই এটাকে তুলে ফেলতে হবে এই ময়দাটাকে, না হলে পরে আর উঠবে না, শক্ত হয়ে যাবে। তো এই যে আমার কাচ্চি বিরিয়ানির ফাইনাল লুক। এখনও আমি এটা দেখি নাই যে এটার নিচে আসলে কী অবস্থায় আছে, এটা আমি দেখব, প্লাস আপনাদের সাথেও শেয়ার করব। তো এটাকে আমি নিয়ে আসলাম সার্ভ করার জন্য। আমি এখানে একটা সুন্দর প্লেট নিয়েছি সার্ভ করার জন্য, আর এখানে একটু ডিম রেখেছি, এটা আমার হাজব্যান্ডের জন্য রেখেছিলাম। যাই হোক, তো এটাকে আমি দেখব ফাইনাল লুকটা কীরকম হয়েছে। কাচ্চি বিরিয়ানিটা এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, কি বলবো। আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এটা আসলে কতটা মজা হয়েছে। চিকেন দিয়েও যে কাচ্চি বিরিয়ানি এত মজার হয় আমার আসলে আগে জানা ছিল না। আমি সবসময় চিকেন বিরিয়ানি রান্না করি, তবে চিকেন দিয়ে কাচ্চিটা আমি এভাবে দমে কখনো রান্না করিনি। তো সবসময় আমি খাসির মাংস, গরুর মাংস দিয়েই রান্না করি। আজকে ট্রাই করলাম চিকেন দিয়ে। তো এটাও খুবই খুবই মজার হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, কারণ খাবার ডেকোরেশন যত সুন্দর হবে, খাবার পরিবেশনটা যত সুন্দর হবে, খাবার খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। আর আমি একটু সবসময় খাবার পরিবেশনটা একটু সুন্দর করে করি, যাতে করে খাবার রুচিটা বেড়ে যায়। আর এইদিকে আমি সবগুলো কাচ্চি একদম মিক্সড করে নিয়েছি। আর আমি এখন আপনাদেরকে একটা মাংস তুলে দেখাবো যে মাংসটা আসলে এখানে কতটা সফট হয়েছে। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবে 1 ঘন্টার ভিতরে আপনার এত সুন্দর কাচ্চি রেডি হয়ে যাবে, চিন্তাই করতে পারবে। আর এখানে আমি একটা আলু তুলে নিয়েছিলাম খাওয়ার সময়, জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আলুটা কত পরিমাণে সফট হয়েছিল, কাচ্চি বিরিয়ানির আলুটা। তো যারা যারা এতক্ষণ বসে আমার ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষে আবারও বলতে চাই, কাচ্চি বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল, কি বলবো, অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।